সবার জন্য দোয়া রইল। মাত্র 1700 টাকা ছিল গত 3 দিন আগে 50 কেজি চালের বস্তা। আজকে 50 কেজি চালের বস্তা নিজে আমি কিনতে গিয়ে এই চালের বস্তা কিনে নিয়ে আসছি 2200 টাকা দিয়ে। 10 টাকা হালি ছিল আমাদের এলাকায় হবিগঞ্জের চুনারুঘাটে। হালি ছিল লেবুর, ভাবছিলাম যে একটু সি বা লেবুর রসের মধ্যে সি থাকতে পারে, ভিটামিন সি, এই জন্য কিনতে গেছিলাম। 10 টাকা হালি আজকে 60 টাকা দিয়ে 4টা লেবু 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তা আমার কিছু টাকা জমানো ছিল, আমার হয়তো অসুবিধা হয় নাই, কিন্তু যারা দিন আনেন দিন খান, যাদের টাকা পয়সা সেভিংসে নাই, তাদের জন্য কত কষ্ট হবে। আমি এইটা ভেবে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই, যারা আজকে এই লাভবান হচ্ছেন বা লাভ করতেছেন, তাদেরকে আমি বলছি, বিশ্বাস করেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়তো আপনি এই টাকা আপনার কোনো কাজে আসবে না। হাসপাতালের মধ্যে বেশিরভাগ সম্ভাবনা আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, এবং এমন অবস্থা হবে যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার জীবনটা বের হওয়ার মতো অবস্থা হবে। এই টাকা আপনার কোনো কাজে আসবে না, কারণ যদি বেশিরভাগ লোক যদি এই করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, হাসপাতালেও তো আপনি জায়গা পাবেন না। বাংলাদেশে এমন অবস্থা যে হাসপাতালেও আপনি জায়গা পাবেন না। শুধুমাত্র আমি এখন বাজারের অবস্থায় দেখলাম যে কাপড়ের দামটা এখন পর্যন্ত বাড়ে নাই। আমার বিশ্বাস যে যা এই ধরনের ব্যবসায়ী যারা আছেন, তারা আমার বিশ্বাস যে আমরা মরে গেলে কাপড়ের দামও বাড়াই দিবে। আর কত নষ্টামি করবেন? নষ্টামির তো সীমা আছে, ধ্বংসেরও সীমা আছে। বাংলাদেশে কখনো এইরকম ফিলিংস কখনো হয় নাই যে সারা পৃথিবী লকডাউন হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ 15,000 লাভ দিয়ে বেড়ে গেছে। নিউ ইয়র্কে আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের কেস 15,000 বেড়ে গেছে। আপনাদেরকে আর কত বুঝায় বলবো যে আর দুর্নীতি বা আর এইসব, অন্তত এই সময়টাতে সারা পৃথিবী যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, কিউবা থেকে ডাক্তার যাচ্ছে ইতালিতে মানুষকে সেভ করার জন্য, সারা পৃথিবী যখন ইউনাইটেড হচ্ছে, তখন আপনারা কিছু ব্যবসায়ী এখন তো সবাই সবার পরিবারের মতো আচরণ করবেন। এটা সময় বুঝেন না কেন? 71 সালে যেভাবে সবাই ঝাঁপাই পড়ছিল, এখন এইরকম একটা যুদ্ধ আমরা 71 সালে তো একটা সামনে দেখা যাচ্ছিল একটা ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করছি। বুঝেন না কেন? এটা ভাইরাস, এটা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু মানুষ মেরে ফেলে। আমরা এমন একটা জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করতেছি যে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না, আমাদের কাছে ইনফরমেশন নাই। আপনারা দেখতেছেন যে আর কত দেরি করবেন? যে 15 দিন আগে ইতালিতে যে অবস্থা ছিল, আর এখন ইতালিতে কি অবস্থা আপনারা দেখতেছেন, হয়তো 15 দিন পরে বাংলাদেশে এই অবস্থা হবে। আমি শুধু আপনাদেরকে বলছি যে একটু বোঝার চেষ্টা করেন। যদি মনে করেন বেশি টাকা রাখবেন, দুর্নীতি করবেন, আরো 2 সপ্তাহ পরে করেন। যদি মনে হয় যে না করার মতো অবস্থা আপনাদের আছে, আরো 2 সপ্তাহ পরে করেন। আমি গত 4 দিন ধরে বাসার মধ্যে লকডাউন হয়ে আছি, কিন্তু ব্যাপারটা এইরকম না যে আমি খুব ভয় পেয়ে বাসার মধ্যে আছি। ব্যাপারটা হচ্ছে কি এরকম, এখন প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা দেশের স্বার্থে নিজের ঘরের ভিতর ঢুকে যাবে। এখন ঘরের ভিতর বের হয়ে এই সুপারম্যান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে কি এমন সব জিনিসের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, তাদের বিরুদ্ধে প্রপার যুদ্ধ যদি করতে হয়, তাহলে আপনি ঘরের ভিতরে ঢুকে যান। আমার মতো মানুষ যদি আমি 4 দিন ধরে ঘরের ভিতরে ঢুকে যেতে পারি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি না বুঝে ঢুকি না। এবং প্রকৃত, আমি আবার বলছি, দেশপ্রেমিক যারা, দেশের জন্য যদি খুব বেশি ইমার্জেন্সি না হয়, তাহলে নিজের ঘরে ঢুকে পড়ুন, পরিবারের সিকিউরিটির ব্যবস্থা করুন, হাত ধোয়ার ব্যবস্থা করুন। এইসব জিনিস তো বলা আছে। আমাকে যারা ফলো করেন তাকে বলছি যে বাংলাদেশ সম্পূর্ণ যদি বাস্তবতা বিশ্বাস করেন, বিজ্ঞান বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশ একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হইতেছে। সরকারের লোকজন যে ধরনের ইনফরমেশন দিতেছে, যা যা করার কথা বলতেছে, এগুলা মানার চেষ্টা করেন। আরে মেনেও তো বাঁচতে পারবেন কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করতেছি। সব কথা যদি মানেন তাও বাঁচতে পারবেন কিনা, কারণ ইতালির মতো অবস্থা তো আমাদের না, নিউ ইয়র্কের মতো অবস্থা আমাদের না। আমাদের তো ডাকলে একটা অ্যাম্বুলেন্স আসাই সবচেয়ে কঠিন। তাই আমি বলছি, যারা ন্যূনতম বুঝেন তারা বোঝার চেষ্টা করেন, মানুষের উপর জুলুম করেন না। এই সময়ও কি বুঝতেছেন না যে করোনা নিজেই যখন দায়িত্ব নিয়ে নিছে, তখন কিন্তু আর বাঁচবেন না। পাপেরও একটা সীমা আছে, এই সীমা লঙ্ঘন করেন না। এখন একত্রিত হন, সবাই একত্রিত হন। একত্রিত হয়েও আমরা বাঁচতে পারবো কিনা জানি না, তারপরও চলেন, যদি মরতেই হয় অন্তত এইটুকু ভাবনা নিয়ে মরি যে মরার আগে অন্তত কিছুদিন হইল ভালো কাজ করে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।